আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা মিডজার্নির একটি ভালো অল্টারনেটিভ টুল সম্পর্কে জানব। তো মিডজার্নিটা কি আসলে সেই বিষয়ে আমরা প্রথমে একটু বলব। সেটা হচ্ছে যে মিডজার্নি হচ্ছে যে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাটবট সিস্টেম এবং সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন রিলেটেড বা বিভিন্ন ধরনের ডিজাইন করার জন্য যে এআই টুল সেটাকে হচ্ছে সবচেয়ে বেটার যেটা সেটা হচ্ছে মিডজার্নি। তো মিডজার্নি যখন ফ্রি ছিল তখন সবাই এটাকে ব্যবহার করতে পারত। কিন্তু যখন এটা পেইড ভার্সনে চলে গেল তখন মিডজার্নি সবাই ব্যবহার করতে পারছে না। তো যেহেতু সবাই ব্যবহার করতে পারছে না তো এইজন্য আমাদের একটা বিকল্প একটা হচ্ছে মিডজার্নির মতো একটা এআই টুল লাগবে। তো সেই এআই টুলটা সম্পর্কে আজকের ভিডিওতে জানবো। তো ভিডিওটি শুরু করব তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওর মূল টপিকে চলে যাই এবং আমরা জেনে আসি যে মিডজার্নির বিকল্প হিসেবে আমরা কোন এআই টুলটাকে ব্যবহার করতে পারবো। তো মিডজার্নির বিকল্প হিসেবে আপনারা যে এআই টুলটাকে ব্যবহার করবেন সেটা হচ্ছে লেক্সিকা.আর্ট। যদি গুগলে গিয়ে আপনি লেক্সিকা লিখে সার্চ করেন বা লেক্সিকা এআই লিখে সার্চ করেন তাহলে প্রথমেই আপনার এই ওয়েবসাইটটা চলে আসবে বা এই টুলটা চলে আসবে, এই যে লেক্সিকা। তো এখন আমি লেক্সিকাতে আছি এবং লেক্সিকার সবচেয়ে বড় সুবিধা যেটা যে এটা মিডজার্নির মতোই ইমেজগুলোকে জেনারেট করে। মিডজার্নি কী করতো যে কমান্ডের উপরে বা প্রম্পটের উপরে অর্থাৎ টেক্সটের উপর ভিত্তি করে বিভিন্ন রকমের এআই ইমেজ জেনারেট করতো। এখন লেক্সিকাও কী করে যে কমান্ডের উপর ভিত্তি করে মানে টেক্সট কমান্ড যেটাকে প্রম্পট বলা হয় তার উপর ভিত্তি করে বিভিন্ন রকমের হচ্ছে এআই ইমেজ জেনারেট করে। তো এখানে আপনারা যতগুলো ইমেজ দেখছেন সবই কিন্তু এআই জেনারেট। তো এখান থেকে আপনারা যেটা করবেন যে ইমেজগুলো আপনাদের পছন্দ হবে সেই ইমেজগুলোকেও আপনারা ব্যবহার করতে পারবেন এবং চাইলে আপনারা এখান থেকে নিজস্ব প্রম্পট দিয়েও ইমেজ তৈরি করতে পারবেন। ওকে, সো এখন আমি যদি ধরেন এই ইমেজটা দেখতে চাই, মানে এই ইমেজটা আমি ডাউনলোড করতে চাই, তো এখানে ডাউনলোড করার জন্য দেখতে পাচ্ছেন যে ইমেজ সম্পর্কে বিস্তারিত আছে। এখানে দেওয়া আছে প্রম্পটটা যে মুভি শট অফ পিকাচু অ্যাজ সুপার হিরো উইথ সুইট ইন পোকেমন সিটি, তারপরে 8K HD নাইট থিম। অর্থাৎ এটা হচ্ছে কি একটা প্রম্পট। আপনি চাইলে এই প্রম্পটটাকে কপি করে আপনি মিডজার্নিতে ব্যবহার করতে পারেন বা এটাকে মডিফাই করে এই লেক্সিকাতেই অন্য রকমের ইমেজ জেনারেট করতে পারেন অথবা আদার টুলে গিয়েও এটাকে জেনারেট করতে পারেন, কপি করতে পারেন ইউআরএল মানে এই ইমেজটার লিঙ্ক। এরপরে এডিটরে ওপেন করতে পারবেন, এক্সপ্লোর করতে পারবেন এই স্টাইল। এখানে মডেল দেওয়া আছে, গাইডেন্স, স্কেল, ডাইমেনশন ইত্যাদি ইত্যাদি। আর যদি আপনি এটাকে ডাউনলোড করতে চান সেক্ষেত্রে এই যে ডাউনলোড আইকন আছে এখানে ক্লিক করলে আপনার এটা আপনার কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে। ওকে, সো এই হচ্ছে যে লেক্সিকার সবচেয়ে বড় সুবিধা। এখন এক্সপ্লোরে যখন আমি ক্লিক করলাম যে এই ডিজাইনটাকে আমি আরও এক্সপ্লোর করতে চাই তখন এই যে এই ডিজাইন রিলেটেড মানে ইমেজ রিলেটেড আরও অনেক এআই ইমেজ আমার সামনে চলে আসলো। তো এই এআই ইমেজ দিয়ে আপনি কি করতে পারেন, আপনি হচ্ছে যে আপনার ভিডিওর থাম্বনেইল, তারপরে আপনার যে কোনো ধরনের গ্রাফিক্স মানে কাজের জন্য বা সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য আপনি ব্যবহার করতে পারবেন। ওকে, সো আমি আবার এটাকে হচ্ছে থেকে ব্যাকে যাচ্ছি, আবারও ব্যাকে যাই। তো এই হচ্ছে লেক্সিকার ইন্টারফেসটা। এখন আপনি যদি এখানে কোনো কিছু খুঁজতে চান তাহলে এই যে সার্চ ফর অ্যান ইমেজ জাস্ট এইটাতে এখানে জাস্ট লিখে দিবেন এবং লেক্সিকাতে আসার পরে আপনাকে যেটা করতে হবে আপনার একটা জিমেইল দিয়ে এখানে জাস্ট লগ ইন করে নিতে হবে, মানে সাইন আপ করে নিতে হবে। সাইন আপটা খুব কঠিন কিছু না, জিমেইল দিয়ে জাস্ট অটো সাইন আপ এটা আপনি করে ফেলতে পারবেন, জিমেইল সিলেক্ট করলেই হবে। তো এখানে আমি হচ্ছে কার্টুন সার্চ করতে চাচ্ছি, তো আমি কার্টুন লিখলাম, কার্টুন লিখে আমি সার্চে ক্লিক করলাম। তো খেয়াল করেন যে কার্টুন নিয়ে আমাদের এতগুলো রেজাল্ট এখানে শো করছে। সো এই সবই হচ্ছে এক একটা কার্টুন। আপনি চাইলে এগুলোও ব্যবহার করতে পারেন অথবা এগুলোর মতো করেও হচ্ছে তৈরি করতে পারেন। তো তৈরি করার জন্য কিভাবে তৈরি করবেন সেটা হচ্ছে যে এই যে এখানে একটা অপশন আছে সেটা হচ্ছে জেনারেট একটা অপশন। তো এই জেনারেটে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে খেয়াল করেন যে ডেসক্রাইব ইওর ইমেজ। ওকে, সো এখানে আপনি কি ধরনের ইমেজ চান সেই বিষয়টা নিয়ে বা সেটা নিয়ে একটা প্রম্পট দিতে হবে। যেমন এখানে একটা উদাহরণ আছে যে স্টিম পাঙ্ক টেডি বিয়ার ওয়াচিং না ভেন্ডিং মেশিন। ওকে, সো এখানে আমরা যদি একটা প্রম্পট দিই যে সাপোজ লিখলাম এ বয় ইন এ ফিল্ড, সাপোজ এটা জাস্ট একটা প্রম্পট, চাইলে এর সাথে আমরা আরও অনেক কিছু অ্যাড করতে পারি। ওকে, সো ইমেজটাকে আমি ডিসক্রাইব করলাম, এরপর জেনারেট, এই যে জেনারেটটাতে আমরা ক্লিক করব।
লেক্সিকার সুবিধা যেটা সেটা হচ্ছে যে এটা হচ্ছে ফ্রি টুল, আর মিডজার্নির চাইতেও এটা ব্যবহার করা অনেক ইজি। মিডজার্নি মানে নতুনদের ক্ষেত্রে শুরুতে অনেক কঠিন মনে হতে পারে, বা মিডজার্নি ইন্টারফেসটা আসলে একটু কঠিন লাগতে পারে। তো সেক্ষেত্রে লেক্সিকার যে ইন্টারফেস সেটা অনেক ইজি করেছে। তো এই যে আমি যে প্রম্পটটা দিলাম তার বিপরীতে আমাকে এই যে এতগুলো ইমেজ দিল। ওকে, সো এই যে ইমেজগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনাদের যে ইমেজটা পছন্দ আপনারা চাইলে সেগুলো ব্যবহার করতে পারবেন। ওকে, সো এই 4টার মধ্যে থেকে যে কোনো একটা চাই। এই যে এখানে হচ্ছে ডাউনলোড অপশন আছে। ওকে, সো এইভাবে লেক্সিকা থেকে আপনারা খুব সহজেই আপনাদের যে প্রয়োজনীয় যে ইমেজগুলো আছে, মানে এআই ইমেজ, আর বর্তমানে আসলে এআই ইমেজটা অনেক জনপ্রিয়, কারণ হচ্ছে এআই এর যে একটা ট্রেন্ড বর্তমানে চলে এসেছে, বা এআই এর সুযোগ সুবিধা, বা এআই আসলে আমাদের কাজগুলোকে অনেক সহজ করে দিচ্ছে। সো এআই এর ব্যবহারে আমরা এখন সব জায়গাতেই দেখছি। তো এভাবে আপনারা খুব সহজেই লেক্সিকা ব্যবহার করতে পারবেন, এবং আমি আশা করি যে মিডজার্নির চাইতেও বা মিডজার্নি থেকেও এই লেক্সিকা আপনাদের অনেক হেল্পফুল হবে, এবং এটা ব্যবহার করে আপনারা ইজিলি কাজ করতে পারবেন, যেহেতু ইন্টারফেসটা অনেক সোজা। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরের ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।